সকাল সকাল ঠাকুর ঘরে এসে পুজো আজটা কমপ্লিট করে নিলাম। আর আজকে অনেক ভোরে ঘুম ভেঙেছে। আজকে অক্ষয় তৃতীয়া, তাই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সব কিছুই ভালো ভালো ভাবতেও হবে, ভালো ভালো কাজ করতেও হবে। তাই সকাল সকাল ঠাকুরের কাছে এসে আশীর্বাদ চেয়ে নিলাম যেন সব কিছু ভালো হয়, সব কিছুই শুভ হয়। আর ছোটোবেলা থেকে এগুলোই শুনে বড় হয়েছি। আর আকাশের অবস্থা বেশ খারাপ, দেখো আকাশে ভালো মতন মেঘ ডাকছে, মনে হচ্ছে আজকে ঝেঁপে বৃষ্টি আসবে। সকালবেলায় ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু এই আকাশ দেখে বেরোনোটা খুব টাফ হয়ে যাবে। আর এখন অনেকটা সকাল, চলো বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আমি একাই জেগে আছি। সকাল সকাল পুজো হয়ে গেছে, কাজকর্ম সকালের হয়ে গেছে, আর ঘড়িতে এখন বাজে 7:15। তাই ভাবলাম নিজের সাথে একটু সময় কাটাই, গানটা চালিয়ে দিয়েছি। গান শুনতে শুনতে একটু হাঁটাহাঁটি করে নিই, আর পরিকল্পনা করছি আজকে সারাদিনের কি কি করা যাবে। আজকে সকালে তো ঠাকুর পুজো দিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমাদের বিপত্তারিণী মন্দিরে, কিন্তু হয়ে উঠলো না, আকাশ বাদ সাধলো। তাই বিকেলেই যাব, কর্তামশাইকে বললাম বিকেলে যাব। তো এখন একটুখানি নিজের সাথে নিজেকে সময় দিচ্ছি আর কি। আর এরপরে বিনা চলে আসবে, কাজকর্ম শুরু হবে, রান্নাঘরের কাজ শুরু হয়ে যাবে। ছেলে আজকে ডিউটি নেই, ছুটি। এবার রান্নাঘরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, তার কারণ রান্না শুরু করতে হবে। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই দেখো ছেলে ডিউটি বেরোবে, ওদিকে ভাত বসিয়েছি, মোটামুটি শুরু তো করে দিলাম। এবার বিনা রানী এসে বাকিটা শুরু করবে। তো চলো রান্না বান্না চটপট সেরে নিয়ে একেবারে বিকালে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে 4:30, বিকেল 4:30, আর রেডি হয়ে গেছি, যাচ্ছি আমাদের এখানে রাজপুরে বিপত্তারিণী মন্দির পুজো দিতে। আজকে অক্ষয় তৃতীয়া, তো সকালবেলায় ভেবেছিলাম যাব, কিন্তু হয়ে ওঠেনি, তো এখন যাব। তো চলো পুজো দেবো, আরতি দেখবো, তারপর বাড়ি এসে আবার সন্ধ্যাবাতি দেবো। তো যতটা সম্ভব অবশ্যই তোমাদের দেখাবো। সবাইকে বলে শুভ অক্ষয়। ম্যাচিং ম্যাচিং জামা পড়েছে, আওয়াজ হচ্ছে না? আমরা বেরিয়েছি অনেক আগে, তো এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। ভেতরের রাস্তা দিয়ে কর্তামশাই নিয়ে যাচ্ছে, আমি চিনি নাই, প্রথম যাচ্ছি। তো গত বছর অক্ষয় তৃতীয়ায় পুজো দিতে গেছিলাম আমাদের হালিশহরের রামপ্রসাদের ভিটেতে, আর এবছর এই রাজপুরের বিপত্তারিণী মন্দির আমাদের বাড়ির থেকে অনেকটাই। তবুও আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে। আগেও খুব আসতাম যখন আমি বারুইপুর থাকতাম তখন। এখন এখানে আসার পর এই রাজপুর মন্দিরেই আসতে ভীষণ ইচ্ছা করে, আর আসিও। বিশেষ বিশেষ অকেশনে আসতে বেশ ভালো লাগে। এই দেখো রাজপুর বিপত্তারিণী মন্দির, যারা জানো তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি। তো চলো মায়ের দর্শন যদি পারি অবশ্যই করাবো। আর এই জায়গাটা আসলে বেশ ভাল লাগে, খুব শান্ত মনোরম পরিবেশ। আর আমরা এখানে এখন এসছি, সকালে আসলে প্রচুর ভিড় ছিল, তাই বিকেলে এসছি, ভালোই হয়েছে, মোটামুটি ফাঁকাই আছে। তো চলো পুজোর ডালা ঠালা কিনে নিয়ে আগে ফার্স্টে জুতো রাখার এখানে ব্যবস্থা আছে, ব্যাগ আছে, ব্যাগের মধ্যে জুতো রেখে দিয়ে কুপনটা নিয়ে নেবে, তাহলেই কোনো অসুবিধা নেই। আর পয়সা করি কিছু লাগে না, একদম ফ্রিতে। আর এই দেখো এখানে একটা বড় তেঁতুল গাছ আছে। তো চলো এবার যাই, ঠাকুরের পুজোর জন্যে ডালা কিনবো, ডালা কিনে ভেতরে যাব, মায়ের দর্শন করাবো তোমাদের। আমি এখান থেকে ডালাটা নিয়ে নিই, তারপর আসছি। আলতা সিঁদুর নিয়ে আমরা নির্দিষ্ট জায়গায় জুতো রেখেই মন্দিরে প্রবেশ করছি। এখানে বোর্ড লেখাই আছে, কোনো অসুবিধা নেই, সব কিছুই যারা প্রথম আসবে সব বুঝতে পারবে। আর ভেতরে ক্যামেরা, মোবাইল, এসব সেলফি তোলা এগুলো একদমই অ্যালাউ নেই, তবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রচুর ভিড় হয়েছে, সকালে নাকি মারাত্মক ভিড় হয়েছিল, তাও এখন তো অনেকটা কম আছে। তো চলো এখনই আরতি শুরু হবে, এবার আরতি দেখো।
আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো হয়ে যাওয়ার পরে আরতিটা তো খুব সুন্দরভাবে হয়। তারপর এখানে নিয়ম যেন ভীষণ সুন্দর, ছেলেদের একটা লাইন আর মেয়েদের একটা লাইন। এই লাইনে ওই দেখো কর্তামশাই দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ পায়। এই লাইনটাকে মেনটেন করে গেলে পরেই মায়ের পায়ে হাত দিয়ে প্রত্যেকেই প্রণাম করতে পারে, মনের ইচ্ছা মাকে জানাতে পারে। এ এক অদ্ভুত অনুভূতি। মায়ের পায়ে যখন হাত দিয়ে প্রণাম করা হয় না, সত্যি এর জন্যে এই টানেই বারবার এখানে আসি। আর এইখানে মোম ধূপ জ্বালানোর জন্যে আলাদা জায়গা, খুব সুন্দর এখানকার সিস্টেমটা। এখানে ভোগ বিতরণও খুব সুন্দরভাবে হয়। টোটালটাই মানে এই বিপত্তারিণী মায়ের মন্দিরে যে একবার আসবে তাকে বারবার আসতে হবে, এতটাই ভালো লাগে। আর সত্যিই মন কেড়ে নেয়, ভীষণ ভালো লাগে। আমার তো এই মায়ের কাছে আসতেও খুব ভালো লাগে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে ধূপ মোম জ্বালাতে হয় সেটাও হয়ে গেছে। আমি যাচ্ছি বাড়ির দিকে, এবার বাড়ি গিয়ে সন্ধ্যাবাতি দিতে হবে। যদি সন্ধ্যা হয়নি, আমাদের এখান থেকে অনেকটাই লাগবে যেতে। এখানে মায়ের সিঁদুর রাখা আছে, আর একটি আয়নাও আছে। যারা একসাথে অনেকে আসে তারা তো একে অপরকে সিঁদুর পরিয়ে দিতে পারে। আর এখানে আয়না দেখে নিজে নিজে সিঁদুরটা, মায়ের সিঁদুর ছুঁয়ে নিচ্ছি। কর্তামশাইকে একটু পরিয়ে দিলাম। তো ভালো সিস্টেম, খুব ভালো লাগে। তো চলো এবার যাই আশেপাশে একটু ঘুরতে ঘুরতে, তারপর গুটি গুটি পাই বাড়ির দিকে রওনা দেব। তো কি করবো, গাড়ি আর রেলে কাজ করে, গাড়ি নেই বগি আছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন মায়ের পুজো দিতে পেরে ভীষণ ভালো লাগলো। সামনেই বিপত্তারিণী পুজো আসছে, এবার চেষ্টা থাকবে আর কি, ভীষণ চেষ্টা থাকবে বিপত্তারিণী পুজোর সময় এই মন্দিরে আসার জন্যে। দেখি মা টানে নাকি, মা টানলে তো অবশ্যই আসবো। তো চলো বাড়ির দিকে রওনা দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।